নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের ইউটিউব চ্যানেল দেব স্পোর্টসের পক্ষ থেকে। আর আমি আপনাদের এসকে দেবনাথ। কলকাতা সাইতে গার্লসদের জন্য যে অ্যাথলেটিক্সের সিলেকশন ট্রায়াল হবে সে ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব। যারা কলকাতা সাইয়ের ট্রায়ালের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। সিলেকশন ট্রায়াল ফর এনসিও রেসিডেন্সিয়াল স্কিম অনলি ফর গার্লস। রেসিডেন্সিয়াল কথার অর্থ হচ্ছে আপনাকে ট্রায়ালে যদি পাস করে যান তাহলে আপনাকে ওখানে থেকে ট্রেনিং নিতে হবে এবং সমস্ত খরচ সরকার বহন করবে। অ্যাথলেটিক্সের কোন কোন ইভেন্টের উপরে আপনি এই ট্রায়ালটা দিতে পারবেন এখানে দেখুন দেওয়া আছে আপনাকে। যে মিডিল স্প্রিন্ট ইভেন্ট যেটা হয় 100, 200, 400 ইত্যাদি, এবং হার্ডেলস 100 মিটার, 200 মিটার, 400 মিটার হার্ডেলস, মেয়েদের জন্য 110, ছেলেদের জন্য 110, আর 200 মিটার, 400 মিটার হার্ডেলস। কম্বাইন ইভেন্ট যেখানে ছেলে এবং মেয়ে, সেক্ষেত্রে আপনার থাকছে রিলে রেস ইত্যাদি থাকছে। যারা অ্যাথলেটিক্সের উপরে প্র্যাকটিস করেন তারা আমার থেকে আরও বিস্তারিত জানেন। চলুন, কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করতে অর্থ হচ্ছে আপনাকে সিলেকশন ট্রায়াল হবে হচ্ছে 22 থেকে 24শে মে। 22 থেকে 24শে মে, আজকে 20 তারিখ। আমাকে একজন গার্জিয়ান এই পিডিএফটা পাঠালেন যে এর উপরে একটি ভিডিও করার জন্য। আমিও খুঁজছিলাম কলকাতা সাইয়ের কবে বেরোয়, সেক্ষেত্রে তাকে অসংখ্য ধন্যবাদ যিনি আমাকে পাঠিয়েছেন। চলুন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। যাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট আছে, ডকুমেন্টস আপনি কী কী নিয়ে যাবেন। ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন পঞ্চায়েত থেকে আপনাকে দিয়েছে সেটি না থাকলে আপনি মাধ্যমিক পাস সার্টিফিকেট নিয়ে গেলেও হয়ে যাবে, এবং অল এডুকেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে, মার্কশিটও নিয়ে যেতে হবে, আধার কার্ড নিতে হবে আপনার সঙ্গে করে, স্পোর্টস অ্যাচিভমেন্ট সার্টিফিকেট যেগুলি আপনি কম্পিটিশন করেছেন, স্টেট করলে স্টেট, ন্যাশনাল করলে ন্যাশনাল, ডিস্ট্রিক্ট করলে ডিস্ট্রিক্ট, স্কুল ন্যাশনাল, অথবা আপনি যদি ক্লাব জোনাল খেলেন সেক্ষেত্রে আপনি সেটাও নিয়ে যেতে পারবেন। আপনাকে 4 কপি কালার ফটো নিয়ে যেতে হবে, আর মেডিকেল ফিট সার্টিফিকেট নিতে হবে। যদি ইফ অ্যাভেলেবেল যদি থাকে তাহলে নিয়ে যাবেন, না থাকলেও কোনো অসুবিধা নেই, ওরা আপনাকে পরে মেডিকেল করিয়ে নেবে। কোন বয়সের ছেলেমেয়েরা, কোন বয়সের মেয়েরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন দেখুন। যাদের বয়স 14 থেকে 23 বছর, 14 থেকে 23, 22/05 মে হিসেবে 2024 হিসাবে যদি আপনার বয়স থাকে 14 বছর থেকে 23 বছরের ভেতরে, তাহলে কিন্তু আপনি এখানে পার্টিসিপেশন করতে পারবেন। আপনি 14 বছর থেকে যদি 23 বছর আপনার বয়স থাকে মেয়েদের জন্য, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন অর্থাৎ পার্টিসিপেশন করতে পারবেন। এখানে আপনার কি কি যোগ্যতা থাকলে আপনি এখানে পার্টিসিপেশন করতে পারবেন। আপনার যদি মেডেল থাকে, গোল্ড মেডেল ইফ এনি স্টেট, জোনাল, রিজিওন কম্পিটিশনে যদি আপনার কোনো গোল্ড মেডেল থাকে তাহলে তো আপনি পার্টিসিপেট করতে প্রিফারেন্স পাবেন, পার্টিসিপেশন নয়, আপনি প্রিফারেন্স পাবেন। অথবা আপনি যদি ন্যাশনাল পার্টিসিপেশন করেন, ন্যাশনালে টপ 6 ফিনিশ করেন, সেক্ষেত্রে আপনার অগ্রাধিকার বেশি। ইফ এনি এক্সপেরিমেন্টাল ট্যালেন্ট ইফ ডিমাইন্ড অফ এলিজেবল অ্যান্ড ফিড বাই দ্য সিলেকশন কমিটি অ্যান্ড টিআইডিসি, অর্থাৎ যদি আপনি এগুলো থাকে অথবা নাও থাকে, সেক্ষেত্রে আপনার যদি স্টেট লেভেল সার্টিফিকেটও থাকে, ডিস্ট্রিক্ট লেভেল সার্টিফিকেটও থাকে, এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি যাবেন। ওখানে যে কমিটি, যারা সিলেকশন কমিটি থাকবে, সেই সিলেকশন কমিটি যদি আপনাকে অ্যালাউ করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি চান্স পেয়ে যাবেন। এখানে দেখুন 3টে নাম্বার দেওয়া হয়েছে, এই 3টে নাম্বারে আপনি যোগাযোগ করবেন, যোগাযোগ করে তারপরে যাবেন। আজকেই যোগাযোগ করবেন, করে আপনি আপনার যত দূর বাড়ি হোক, আপনাকে এই সিলেকশন ট্রায়ালে, যদি আপনি মনে করেন সাহিত্যে সিলেকশন ট্রায়ালে পার্টিসিপেশন করবেন, তাহলে এখানে এই 3টে নাম্বার দেওয়া হয়েছে, এই 3টে নাম্বারে যোগাযোগ করে তারপরে যাবেন। এই 3টে নাম্বারই হচ্ছে যে কোনো স্যার, এবং এখানে দেখুন মিডল স্প্রিন্টের ক্ষেত্রে 1 নম্বর, হাডেলসের ক্ষেত্রে 2 নম্বর, আর কম্বাইন ইভেন্টের ক্ষেত্রে 3 নম্বর স্যারের নাম্বার দেওয়া হয়েছে। এটি হচ্ছে কোথায়? স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এনসিও ই সেন্টার, কলকাতা সাইতে এখানে হবে। এখানে আপনি যেসব ক্যান্ডিডেট এখানে পার্টিসিপেশন করবেন, সেক্ষেত্রে আপনাকে
যে বেনিফিট ক্যান্ডিডেট অ্যাটেন্ড দ্য ট্রায়াল উইল বি নট গিভিং দ্য আপনাকে কোনো খরচ দেওয়া হবে না, আপনার যাওয়া আসা খরচ আপনাকে নিজেকে বহন করতে হবে। ক্যান্ডিডেট অ্যাথলেটিক্স দ্য ট্রায়ালস উইল নট বি প্রুভ দ্য বোর্ডিং লোডিং। সাই ক্যাম্পাসের ভেতরে যদি আপনি থাকতে চান আপনাকে নিজেকে পয়সা দিয়ে থাকতে হবে। দ্য ক্যান্ডিডেট আর ম্যান্ডেটরি দ্য রিকোয়ার অফ দ্য আপনার যে সমস্ত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস অতি অবশ্যই নিয়ে যেতে হবে এবং সেগুলি রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশন ওরা ওখান থেকে করে নেবে। অনলি দ্য অ্যাথলেটিক মিট দ্য স্পেসিফিক ইয়ার অফ বার্থ অ্যান্ড স্পোর্টস অ্যাচিভমেন্ট উইথিন লাস্ট 2 years। আচ্ছা, লাস্ট এটা 2024 চলছে, আপনি 2022, 23, 2022, 23, 24 এই 3 বছর, আপনি 24-এর আগে 2 বছর কথা বলা হয়েছে, 2022 এবং 23-এর সার্টিফিকেট নিয়ে আপনাকে ওখানে প্রেজেন্ট হতেই হবে, তবেই আপনি ওখানে ট্রায়ালে পার্টিসিপেশন করতে পারবেন। ট্রায়ালে রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 7টা, আপনাকে 22 তারিখ সকাল 7টা, 23 তারিখ সকাল 7টা, 24 তারিখ সকাল 7টা। এবার যেই 3টে ডেট দেওয়া হয়েছে এখানে 3টে স্প্রিন্ট, হার্ডেলস কম্বাইন্ড দেওয়া হয়েছে। আপনি যদি মনে করেন যে পার্টিসিপেশন করবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু স্যারদের সঙ্গে কন্ট্যাক্ট করে তারপরে আপনাকে যেতে হবে, কারণ কি আপনারটা কবে হবে, আপনি কোন ইভেন্টে আছেন সেটি আপনি জানেন, আর আপনার সঙ্গে আপনি শেয়ার করবেন আপনার স্যারের সাথে। স্যার যেভাবে বলবেন আপনারা সেভাবে গাইডলাইন্স অনুযায়ী চলবেন। আশা করি আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অতি অবশ্যই জানাবেন। সর্বশেষ আমি বলছি, এখানে যে 3টে নাম্বার দেওয়া হয়েছে এই 3টে নাম্বার ভালো করে আপনারা নোট করে নিন। নোট করে নিয়ে এই 3টে নাম্বার 3টে স্যারের থেকে কথা বলে তারপরে আপনারা পার্টিসিপেশন করতে যাবেন। এই 3টে নাম্বারে আপনি পার্টিসিপেশন করে তার 3টে নাম্বারে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে তারপরে কিন্তু আপনারা যাবেন। কারণ কি এটা কলকাতা সাইয়ে এবছরের আমার কাছে পাওয়া প্রথম পিডিএফ। আমি কলকাতা স্যার অনেক দিন খুঁজছিলাম, একজনের তো আমাকে খুব রাগ করে বলেই ফেলেছিল আপনার চ্যানেল আর দেখবো না, তাকে বলছি এই ভিডিওটা তার জন্য। যাই হোক, আর বেশি কথা বলবো না। বেস্ট অফ লাক যারা এই কলকাতা সাইয়ের জন্য ওয়েট করছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা আজকে থেকেই এই ফোন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করুন এবং আপনি যত সম্ভব যোগাযোগ করে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী স্যারের সঙ্গে কথা বলে যদি মনে হয় আপনি স্পোর্টস ট্রায়ালে পার্টিসিপেশন করবেন। এখানে অনেক বেশি এজ দেওয়া হয়েছে, 14 থেকে 9 বছর টাইম আছে। 14 থেকে 23 যারা আছেন এজ লেভেল অতি অবশ্যই তারা এখানে পার্টিসিপেশন করবেন অ্যাথলেটিক্সের উপরে। এখানে স্প্রিন্ট, হার্ডেলস আর কম্বাইন ইভেন্ট দেওয়া হয়েছে। আপনার এই ব্যাপারে যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে ইনবক্সে লিখতে পারেন এবং এখানে একটি রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া হয়েছে, যে রেজিস্ট্রেশনের লিঙ্কে আপনি ক্লিক করলেই আপনার সমস্ত কিছু চলে আসবে। আপনি আপনার ডেটা যেরকম আপনাকে আমি একবার দেখিয়ে দিই, এইটা আপনি করতে পারেন। না হলে রেজিস্ট্রেশন ওখান থেকেও হবে। আপনি যদি মনে করেন এখান থেকে রেজিস্ট্রেশন করবেন না, আপনি ওখানেও রেজিস্ট্রেশন করতে পারবেন। এইখানে এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, এই যে রেজিস্ট্রেশন, এখানে রেজিস্ট্রেশনটা আছে, দেখে নিন। এই যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে, এখানে ক্লিক করার পরে আমি যদি ক্লিক করি এখানে দেখুন সমস্ত কিছু দেখাচ্ছে। রেজিস্ট্রেশন বাংলায় দেওয়া আছে, রেজিস্ট্রেশন ফর্ম অ্যাথলেটিক্সের 2024-25। এটি শুধুমাত্র মেয়েদের জন্য হচ্ছে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সি কলকাতা আগ্রহী ক্রীড়াবিদদের অংশগ্রহণের জন্য ভারতীয় ক্রীড়া শীর্ষ সংস্থান অন্তর্ভুক্ত হওয়ার জন্য তাদের ক্রীড়া কর্মজীবনের পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য একটি বিশাল সুযোগ দেওয়ার জন্য অ্যাথলেটিক নির্বাচন ট্রায়াল পরিচালনা করেছে। ট্রায়ালটি 22 থেকে 24 মে 2024 হবে। 22 থেকে 24 মে। রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 7টা। অনুগ্রহ করে ট্রায়ালের শুধুমাত্র মেয়েরা 14 থেকে 23 বছরের মেয়েরা অংশগ্রহণ করবেন। ট্রায়ালবিদদের জন্য 22/5/2000 তারিখে থেকে আপনাদের এই ট্রায়ালের শুরু হয়ে যাবে। এই ট্রায়াল এখানে দেখুন আপনার অ্যাকাউন্ট নাম্বার, যখন এটি ক্লিক করবেন গুগল ফরম্যাটে আসবে। এখানে লিখতে হবে আপনার নাম,
আপনার পিতাজির বাবার নাম, জন্ম তারিখ দেওয়ার পর আপনাকে এখানে আধার নাম্বার এবং আধার নাম্বারের সঙ্গে আধারের যে ফটোটা আছে সেটিকে এখানে স্ক্যান করে যুক্ত করতে হবে। আপনি মহিলা, এখানে আপনার ফোন নাম্বার, ইমেল আইডি, এবার আপনি কোন ইভেন্টের সঙ্গে যুক্ত হতে চান, 60 মিটার, 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 80 মিটার, 100 মিটার বাধা, অর্থাৎ 80 মিটার বাধা হচ্ছে আপনার হার্ডেলস, 100 মিটার হার্ডেলস, 400 মিটার হার্ডেলস, ডায়াথালন, পেন্টাথালন, হেক্সাথালন এবং হেপ্টাথালন, এবং আপনি কি ক্রীড়াকৃতিত্ব, আপনি কোন লেভেলের আপনি খেলাধুলা করেছেন তার সার্টিফিকেট এখানে অ্যাড করতে হবে। আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি ফর্মটি সম্পূর্ণ বুঝেছি এবং আমার দ্বারা বিশদ বিবরণ দেওয়া সবগুলোই সত্যি, সেটাই আপনাকে এখানে করে এখানে জমা দিয়ে দিতে হবে, তাহলেই আপনার গুগল ফরম্যাটে জমা হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল এই গুগল ফরম্যাট। আপনি যদি নাও করেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনি সেই দিন অর্থাৎ 22 তারিখে যদি প্রেজেন্ট থাকেন, 22 তারিখে যদি আপনি প্রেজেন্ট থাকেন তাহলেই হবে। 22 তারিখে যদি আপনি প্রেজেন্ট থাকেন তাহলেই আপনি এখানে ট্রায়ালে পার্টিসিপেশন করতে পারবেন। চলুন, আজকের এই ভিডিও যদি আপনার মনে হয় ভালো লাগলো, আপনার বন্ধুবান্ধব যারা প্র্যাকটিস করে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেন, লাইক করতে ভুলে যান, তারা সাবস্ক্রাইব এবং লাইক দুটোই করবেন। আজকে পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।